যেখানে ফাটল দেখা দিয়েছে সেই জিনিসগুলো যাতে আমরা শনাক্ত করতে পারি। মূলত আমরা যে ড্রেনেজ ব্যবস্থায় এখন আছি সেই ড্রেনেজ ব্যবস্থায় আমরা দেখি অযথা যেখানে সেখানে খোঁড়াখুড়ি করা হয়। এর ফলে কী হয়, আমাদের রাস্তাগুলোর একটা অবস্থা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, ফলে জনসংখ্যাও কিন্তু ধীরে ধীরে বেড়ে যায়। এখন আমরা যে প্রজেক্টটা এনেছি এই প্রজেক্টটা যদি আমরা বাংলাদেশের মতন দেশগুলোতে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের রাস্তাগুলো যে আমাদের রাস্তাগুলো 50 থেকে 60 বছর পর্যন্ত স্থায়ী করা যায়। প্রথমত বর্তমান সময় বিশেষ করে পুরান থেকে আমাদের পানির লাইন বা গ্যাস লাইন এটা খুব একটা কমন প্রবলেমের জন্য বিশেষ করে যে জনবহুল এলাকাগুলো লক্ষ্মীবাজার বা বাংলা বাজার এসব এলাকায় যখন এটা খোঁড়াখুড়ি করা হয় এখানকার ছাত্রছাত্রীরা বা অফিসের জন্য নিয়মিত যাত্রীদের নিয়মিত ভোগান্তি শিকার হয়। বর্তমান সময়ে বাংলাদেশে এগুলো মানে মিলে আইডেন্টিফাই করে কীভাবে সম্ভব। প্রথমত যেটা সবচেয়ে প্রচলিত পদ্ধতি সেটা ট্রায়াল টিপ। এখানে ইঞ্জিনিয়াররা একটি আনুমানিক জায়গায় গর্ত করে মাটির নিচে পানির লিকেজ বা গ্যাস লাইনের লিকেজ খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু যদি তারা সেটা করতে অসমর্থ তাহলে সেটা ডানে বা বামে এখানে তারা গর্ত করে পুনরায় খোঁড়ার চেষ্টা করে। এতে কিন্তু একটা রাস্তার অনেক জায়গায় গর্ত করার দরকার হচ্ছে। এটা কীভাবে কাজ করে সেটা হচ্ছে এটা একটা ওইরকম নর্মাল পাইপের মতো যেটা রাস্তা বা ভূগর্ভের মাটির নিচে থাকে। আর এই মেশিনটাতে স্যার আমরা পাইপের মধ্যে একটা স্ট্রিপ ইউজ করেছি, ইলেকট্রিক স্ট্রিপ, সাথে আমাদের যে নলগুলো বা ড্রেনগুলো আছে সেগুলোর মধ্যে আমরা ইলেকট্রিক স্ট্রিপ এবং ইলেকট্রিক তার ইউজ করেছি। আর এখানে আমরা হচ্ছে একটা কন্ট্রোল টাওয়ার রেখেছি। কন্ট্রোল টাওয়ারে আমরা একটা বাজার এবং লাইট দ্বারা এই জিনিসটাকে প্রকাশ করছি। এখন আমরা যখন এখানে কোনো একটা জিনিস গ্যাস বা পানি লিক হয় তখন অবশ্যই পাইপের উপরে সেটা উঠে আসে এবং অত্যাধুনিক কোনো ব্যবস্থা না থাকে আমরা যেটা আইডেন্টিফাই করতে হবে না। কিন্তু এই টেকনোলজিতে যখনই কোনো গ্যাস বা পানি পাইপ লিক হবে সেটা পড়ার সাথে সাথে এখানে কন্ট্রোল রুমে একটা ডাইরেক্ট সিগন্যাল চলে যাচ্ছে, যার কারণে কিন্তু যারা কন্ট্রোল রুমে তত্ত্বাবধান আছে তারা কিন্তু একটা র্যাপিড অ্যাকশন নিতে পারতেছে। র্যাপিড অ্যাকশন নিতে পারার ফলে উপকারটা কি সেটা হচ্ছে আমাদের 4 জুন 2020 নারায়ণগঞ্জে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড আইডিয়া। এখানে যে ব্যাপারটা হচ্ছে ধরো আমার অনেকগুলো স্লট আছে, ধরো আমার বাংলা বাজারের ওইখানে আমার রিচার্জ হল, এইখানে মানে ওইখানে অনেকগুলো লাইন আছে, এখানে